সম্পর্ক ভাঙার জন্য আজকে আপনাদের একটা টোটকা আমি বলে দেব, দেখবেন দুজনের সম্পর্ক ভাঙবেই। আমরা দেখি অনেকে ব্যাকুল হয়ে থাকেন যে দুজনের সম্পর্ক ভাঙার জন্যে, কিন্তু কোনোভাবে সেই দুজনের সম্পর্ক তারা ভাঙতে পারেন না, কারণ তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক লেগে থাকে। এবার দেখুন, যখন আপনি এই প্রেম ভালোবাসাটাকে নষ্ট করতে পারবেন, তখন কিন্তু তাদের সম্পর্কটা কিন্তু ভাঙবেই ভাঙবে, এটা কিন্তু নিয়ম। এবার আপনার হয়তো কোনো কাছের মানুষ, কোনো ভালোবাসার মানুষ আর একজনের সাথে হয়তো দেখছেন আপনি যে সে কিন্তু সম্পর্ক তৈরি করেছে, তার সাথে তার এখন ওঠা বসা, তার সাথে তার একটা গভীর সম্পর্ক, দিনরাত হয়তো তাকে ফোন করে, তার সাথে হয়তো কোথাও ঘুরতেও যায়, এগুলো আপনি খেয়াল করছেন, কিন্তু কোনোভাবে তার সাথে কিন্তু আপনি সম্পর্কটা ভাঙতে পারছেন না। মানে সে আপনার ফ্যামিলির কেউ হতে পারে, আপনার কাছের কোনো মানুষ হতে পারে, আপনার কোনো বন্ধু হতে পারে। যখনই আপনি দুজনের সম্পর্ক ভাঙবেন, আজকে আমি বলে দিচ্ছি, আপনি শুধু এটা পুড়িয়ে দেবেন, জাস্ট আগুনে পুড়িয়ে দিবেন, তাদের সম্পর্ক কিন্তু আর থাকবে না। তাদের সম্পর্ক কিন্তু কোনো না কোনোভাবে ভাঙবেই ভাঙবে। অনেক সময় দেখা যায় যে যখন তাদের সম্পর্ক দেখবেন যে ভাঙছে না, সম্পর্ক থেকে যাচ্ছে, এবার আপনি কাজ করছেন, তখন কিন্তু তাদের সম্পর্কটা ভেঙে যাচ্ছে। আবার হয়তো দেখছেন 2 মাস 6 মাস পরে যে সম্পর্কটা কিন্তু আবার তৈরি হয়ে গেছে। এর জন্য যেটা নিয়ম কিন্তু সেটা হচ্ছে গোড়া থেকে সম্পর্কটাকে ভেঙে দেওয়া। দুজনের মধ্যে যদি আপনি বিদ্বেষণ করে দিতে পারেন, তাহলে কিন্তু এই সম্পর্কটা কিন্তু আর একদমই থাকে না। আজকে আমি সেই টিপসটাই আপনাদের বলে দেব, তন্ত্রের টিপস, যে কিভাবে আপনি দুজনের সম্পর্কটা মানে পাকাপাকিভাবে ভাঙতে পারবেন, চিরস্থায়ীভাবে ভাঙতে পারবেন, যে কোনোদিন কিন্তু তাদের মধ্যে আর কখনো কোনো সম্পর্ক গড়ে উঠবে না, অর্থাৎ সম্পর্কটা কিন্তু পুরোপুরি কিন্তু ভাঙবেই ভাঙবে। আজকে কিন্তু সেই উপায়টাই আপনাদেরকে আমি বলে দেব। আপনারা যেটা করবেন, দুজন মানুষের নাম লিখবেন একটা কাগজে দুজন মানুষের নাম লিখবেন। একটা কাগজে দুজন মানুষের নাম লেখার পরে আপনি লাল কালি দিয়ে দুজন মানুষের নাম লিখবেন, অর্থাৎ যে দুজনের আপনি বিচ্ছেদ করতে চাইছেন সেই দুজনের নাম লিখবেন। লেখার পরে একজনের নাম লিখবেন, আর একজনের ওখানে আপনি একটা গুণ চিহ্ন দেবেন, গুণ চিহ্ন। এখানে কিন্তু কোনো বিয়োগ চিহ্ন দেবেন না, মনে রাখবেন। একজনের নাম লেখার পরে একটা গুণ চিহ্ন দেবেন, গুণ চিহ্ন দেওয়ার পরে আর একজনের নাম লিখবেন। তাহলে একজনের নাম লেখার পরে গুণ চিহ্ন, তারপরে আর একজনের নাম, মাঝখানে কিন্তু কোনো বিয়োগ চিহ্ন হবে না। গুণ চিহ্ন দেওয়ার পরে আপনি যেটা করবেন, ওম হুম ফট সুহা, ওম হুম ফট সুহা, ওম হুম ফট সুহা, ওম হুম ফট সুহা, এইভাবে আপনি 12বার বলবেন। ওম হুম ফট সুহা, ওম হুম ফট সুহা, ওম হুম ফট সুহা। এইভাবে এই মন্ত্রটা আপনি 12বার বলার পরে আপনি ওই কাগজটা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, মনে রাখবেন। কিন্তু ওই কাগজটা আগুন দিয়ে পোড়াবেন। তাহলে এইভাবে মন্ত্রটা 12বার বলবেন, ওম হুম ফট সুহা, ওম হুম ফট সুহা, 12বার বলে কাগজটা আপনি পুড়িয়ে দেবেন। পুড়িয়ে দিয়ে দেওয়ার পরে যে ছাইটা হবে, সেই ছাইটা কিন্তু আপনাকে রেখে দিতে হবে, মনে রাখতে হবে। কিন্তু এইভাবে টানা আপনি 4 দিন পোড়াবেন, ঠিক একইভাবে একই নিয়মে। একটা কাগজে লাল কালি দিয়ে প্রথম জনের নাম লিখবেন, লেখার পরে একটা গুণ চিহ্ন দেবেন, দেওয়ার পরে দ্বিতীয় জনের নাম লিখবেন, লেখার পরে আবারও আপনি ওই মন্ত্রটা ওম হুম ফট সুয়া, ওম হুম ফট সুয়া, এই মন্ত্রটা 12বার বলার পরে আপনি কাগজটাকে আগুনে পোড়াবেন। পোড়ানোর পরে যে ছাইটা হবে, সেই ছাইটা 4 দিনের যে ছাইটা হবে, সেটা এক জায়গায় করে আপনি কিন্তু যে কোনো একটা জায়গায় ওটা পুঁতে দেবেন, মাটিতে পুঁতে দেবেন। আপনার জায়গায় যদি কংক্রিট থাকে, চারিদিকে কংক্রিট দিয়ে তোলা, তাহলে আপনি মাটিতে পুঁতে দিতে পারেন, অথবা দূরে কোনো জায়গায় আপনি গিয়ে মাটিতে পুঁতে দিতে পারেন, কিন্তু ছাইটা কিন্তু মাটিতে পুঁতে দিতে হবে। এইটুকু আপনাদেরকে আমি বলে দিই। এই ছাইটা যদি আপনি মাটিতে পুঁতে দিতে পারেন 4 দিন পোড়ানোর পরে, প্রতিদিন পুঁতবেন না, 4 দিন পোড়ানোর পরে যে ছাইটা হবে, তারপরে আপনি মাটিতে পুঁতে দেবেন। তখন আপনি দেখবেন তাদের দুজনের সম্পর্ক কিন্তু পুরোপুরি ভাঙবেই ভাঙবে, অর্থাৎ তাদের কিন্তু আর কোনো প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক থাকবে না।
তাদের দুজনের কিন্তু ভাঙন কিন্তু পুরোপুরি নিশ্চিত। একে অপরের সাথে আর কোনোভাবে কিন্তু কোনো রকম সম্পর্ক থাকবে না। যারা এই কাজটা করতে পারবেন তাদের জন্য কিন্তু চিরস্থায়ী বিচ্ছেদ কিন্তু হয়ে যাবে সেই দুজনের মধ্যে। এবার অনেকে ভাবেন যে তাদের সম্পর্কটা তো অনেক দিন হয়ে রয়েছে, তাহলে কি এটা করলে ভাঙবে? হ্যাঁ, আমি বলছি এটা করলে ভাঙবে। তাদের মধ্যে, যাদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক রয়েছে, তখন দেখবেন একে অন্যের প্রতি তাদের কিন্তু আর কোনো টান থাকছে না, কোনো ভালোবাসা থাকছে না। তখন কিন্তু অটোমেটিক্যালি তাদের সম্পর্ক কিন্তু ভাঙা শুরু হয়ে যাবে। এই কাজ করলে তাদের মধ্যে কিন্তু ভালোবাসা কমে যাবে এবং আলটিমেটলি সম্পর্কটা নষ্ট হবে। কিন্তু মনে রাখবেন, যখনই আপনি কাগজটা পোড়াবেন, ওম হুম ফট সোয়া, এটা কিন্তু আপনাকে বারবার বলতেই হবে। আর একটা কথা বলে দিই, যখন মাটিতে আপনি ওই ছাইগুলো পোড়া দিয়ে দেবেন, পুঁতবেন, মাটির মধ্যে দিয়ে দেবেন, তখন কিন্তু আপনি ওই ছাইটা যখন আপনি দেবেন, তখনও কিন্তু ওম হুম ফট সোয়া এটাও বারবার বলে তারপর পোড়াবেন। পোড়ানোর সময় বারবার বলবেন মন্ত্রটা, আবার যখন ওই ছাইটা যখন মাটিতে পুঁতবেন তখনও কিন্তু বারবার বলবেন। তাহলে কি হবে, আপনি নিশ্চিত থাকুন যে দুজনের নাম লিখবেন তাদের সম্পর্কের কিন্তু আর কোনো কিছু থাকবে না। অর্থাৎ একে অপরের প্রতি একটা ঘৃণা তৈরি হবে, ভালোবাসা থাকবে না, দুজন কিন্তু আর সহ্য করতে পারবে না এবং সম্পর্ক আলটিমেটলি কিন্তু তাদের কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু তন্ত্রের একটা অতি শক্তিশালী টিপস আপনাদের বলে দিলাম। 4 দিনের কাজ আছে, আপনারা করুন, অবশ্যই কিন্তু আপনারা এর জন্য কিন্তু ফল পাবেন। তবে চেষ্টা করবেন এই কাজটা করার সময় বাসি জামা কাপড় পরে কিন্তু কাজটা করবেন না। অনেকে দেখবেন কাজ করার পরে ফল পান না, এটা কিন্তু ঠিকই, কারণ তারা বোঝেন না এটা কিন্তু বাসি জামা কাপড় পরে কিন্তু করা যাবে না। আর কোন দিকে মুখ করে করবেন এই কাজটা, আপনি উত্তর দিকে মুখ করে করবেন। উত্তর দিকে আপনি যেখানে বসে আছেন সেই দিক থেকে উত্তর দিক কোনটা, এই উত্তর দিকে একটু দেখে নেবেন দিকটা, সেই উত্তর দিকে মুখ করে কাজটা আপনি করবেন। তাহলে কিন্তু আপনি অ্যাকুরেট রেজাল্টটা পাবেন। অনেকে যে রেজাল্টটা পেতে চান না বা রেজাল্টটা আসে না কাজ করার পরে, এই সব ছোটোখাটো ভুলের জন্যই কিন্তু আসে না। আপনি হয়তো কষ্ট করে কাজ করছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, তার মূল কারণ কিন্তু এটাই। তার জন্য আপনাদেরকে আমি সবটা ভেঙে বললাম। সব সময় চেষ্টা করবেন যখনই কোনো তন্ত্রমন্ত্রে কাজ করবেন, স্নান করেও করতে পারেন আপনি, আর হচ্ছে ধোয়া কাচা জামা কাপড় পরে সবসময় করার চেষ্টা করবেন। যেটা আপনি আগে পরিধান করেননি, স্নান করার পরে বা এমনি আগে বাসি জামা কাপড় ছেড়ে সেই জামা কাপড় পরে তারপরে আপনি কাজটা করতে পারেন। তাহলে কি হবে, তাহলে কিন্তু কাজটা অত্যন্ত ভালো হয়। এটা কিন্তু সবসময় মনে রাখতে হয়। আর কিছু ক্ষেত্রে গ্রহগত দোষ ত্রুটি থাকে, সেই ক্ষেত্রেও কাজটা হতে চায় না, কিন্তু এটা আপনি করুন, এই নিয়মগুলো মানুন, তাহলে দেখবেন আপনি কাজগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।